ভাই ভাই তুই জানিস আমার জটা প্রেম করছি সোডা বেকআপ হয়েছে রে ভাই। তো কোনো ছেলে তাকাছি না রে ভাই। তাই অবস্থা রে ভাই, কি করা যায় বলদিনি? আমি একটা সাধু বাবার হতে জানি, চ ওর কাছে যাই, ও সব কিছু বলে দিতে পারে। চ চল দেখে আসি গিয়া। সাধু বাবা বল, তোদের কি সমস্যা? যা যা সমস্যা সব একে একে বল, আমি সব সমস্যার সমাধান করতে পারি। করছি আমার তো তোমার বেকআপ হয়েছে। এবার তুই বল, তোর কি সমস্যা? আমার তো এর মতনই অবস্থা। বল, এবার তুই বল, তোর কি সমস্যা? এটা তো কোনো ছেলে তাকাই না। তোর দ্বারাতে একে একে তোদের সমস্যার সমাধান করব। তোরা আমার শিষ্যর কাছে জানি নিবি। এটা আমার বড় শিষ্য, আর এটা আমার ছোট শিষ্য। এই শিষ্যটার কাছে তোরা সব জানি নিবি। ওগুলো শুরু করেন। তোরা সব লাইন হো, আমি তোদের একে একে সমস্যার সমাধান করছি। তুই আগে এখানে এসে বস, তোর আগে সমস্যার সমাধান করছি। বস বালক, বস বস। ছোট শিষ্য, তুই আমার জন্য নদী থেকে নদীর মুখ নিয়ে আয়, যা। কৃমিও তুলাই বড় ছিড়াইও, কৃমিগা সুসুর করিও। বাবা কি মন্ত্র? তুই বুঝতে পারবি না, আমি তোকে বলছি। বলছি যে তোর পাছার দিয়ে কিড়মির বাসা আছে, তুই যখন ছুরির সামনে যাস তখন তোর কিড়মিগুলো কিড়মির করে দিয়ে তুই পুকটিতে হাত ভরে যখন শুঙ্গিস তখন ওর জন্য তোর ছুরির সাথে ব্রেকআপ হয়ে যায়। ও এবার বুঝতে পারলাম, মিষ্টি জিনিসটা খাওয়া কম করতে হবে। বালক তুই এবার চলে যা। লুঙ্গি বালা তুই এখানে আয়। বল, তোর কি সমস্যার সমাধান করতে পারি? আমার আর মতনই অবস্থা। ও তাই, তাহলে শুন, আমি এখন মন্ত্র বলা শুরু করছি, তুই চুপ দিয়ে শুনবি। হ্যাঁ শুনছি। ওম মুটায়, ওম ভুড়ি বালায়, তেনা ছিড়ায়, প্লাইবোর্ড ছিড়া। কি সাধু বাবা? এবার আমি বলছি তোর বলো। কি সমস্যা। তোকে সাধু বাবা বলছে যে প্রত্যেকদিন একটা করে ভাত খাবি আর এইটুকু করে তরকারি খাবি, না হলে তোর পাছা গুলো মোটা মোটা তাপ হয়ে যাচ্ছে। ও এই ব্যাপার, তাহলে কাল থেকে আমি রুটি খাবো, একটু ভাত খাবো না। ওই ভাত আমি মুখেও দেখবো না। তুই ওখানে গিয়ে বস। ওই শুকতে ফুকতে হলুদ গেঞ্জি বালক, তুই এখানে এসে বস। বল বালক, তোর কি সমস্যা? আমার দিকে কোনো ছেলে তাকাচ্ছি না। ও এই ব্যাপার, শুন, আমি এখনই মন্ত্র পড়া শুরু করছি, তুই চুপ করে বসে শুনবি, একটা কথা বলবি না, না তো আমার ধ্যান নষ্ট হয়ে যাবে। ওম বিচিষ্টে গয়, বিচি পিলাই বোর্ড টানা ছুড়া ছুড়া, ওম নমঃ টানা ছুড়া বিচিষ্টে গয়, ওম পিলাই বোর্ড। আর মানে কি? তুই আমার কথা বুঝতে পারবি না, আমার বড় শিষ্যের কাছে তুই জানিলে। আমি এখন বলছি তো সাধু বাবা তোকে কি বলতে চাইছে তুই ভালো করে শুনবি। সাধু বাবা বলছে যে কি তোর একটা বিচির আধখান পচে গেছে, ওর জন্য তোর একটা বিচি স্টক হয়েছে। ওই বিচি স্টকটাকে অপারেশন করে পেটে বাদ দিয়ে দিতে হবে আর একটা অন্য বিচি লাগাতে হবে। শুকতে ফুকতে হলুদ গেঞ্জি বালক, তুই চলে যাবি। আরে ভাই তোর কুকুর ভালো হয়েছে। আরে ভাই ভালো হয়েছে, সাধু বাবা ঠিকই বলেছিল। এখন আমার পেছনে 10-5টা ছুরি বেড়ায়। আরে ভাই তোরটা ঠিক আছে? না রে ভাই, ভাত খাওয়া ছেড়ে দিয়েছিল, শুধু রুটি খাচ্ছি, তাও তো আমি হতে পারছি না রে ভাই। কিভাবে ছুরি মুড়ি পোতাবো বলে? একটু জগে মর্নিং করবি, তুই ভোরবেলাতে দুটো এখন রুটি খাবি, একটু পানি খাবি, দিয়ে জগে মর্নিং করবি, তাহলে ঠিক আছে। টাকা মানা তো কিছুই নাই বলছেন, কি দেবো? ঠিক আছে আমি তোকে কিছুটা ধার দিব। হ্যাঁ দিস ভাই, তাই উপকার হবে আমার। তো ঠিক আছে। না রে ভাই, আমি আর কদিন বাদে বিচি স্টকের অপারেশনটা করবো, দিয়ে ঠিক হবে কি বুঝতে পারবো না।